মুর্শিদাবাদ ও ইসলামপুর পুরসভা দখলে এলো তৃণমূলের। মুর্শিদাবাদ পুরসভার 11 জন কংগ্রেস কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে। এর আগে পুরো ভোটে জিতেছিলেন তৃণমূলের একজন কাউন্সিলর। 11 জন কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়াতে এই পুরসভায় তৃণমূল কাউন্সিলরের সংখ্যা এখন 12। এর জেরে মুর্শিদাবাদ জেলার 7টি পুরসভার মধ্যে 6টি দখলে এলো তৃণমূলের। আজ ইসলামপুরের বিধায়কের নেতৃত্বে ইসলামপুর পুরসভার 8 জন কংগ্রেস সদস্য যোগ দিয়েছেন শাসক দলে। ফলে 17 সদস্যের ইসলামপুর পুরসভায় তৃণমূলের সদস্য সংখ্যা এখন দাঁড়িয়েছে 11। আজ অভিষেক ব্যানার্জির উপস্থিতিতে কলকাতা তৃণমূল ভবনে যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। মুর্শিদাবাদ পুরসভার দখল তৃণমূল কংগ্রেস আজকে নিল এবং এই মুর্শিদাবাদ পুরসভায় 16টি ওয়ার্ড রয়েছে। আজকে এই মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান বিপ্লব চক্রবর্তী এবং ভাইস চেয়ারম্যান শহীদা বিবি সহ 11 জন নির্বাচিত জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বর্তমান আজকে যোগদানের পরে আজকের পরে যে নতুন সমীকরণ মুর্শিদাবাদ পুরসভায় দাঁড়ালো, তৃণমূল কংগ্রেস 12, কংগ্রেস 2 এবং বিজেপি 2। এবং এই মুর্শিদাবাদ পুরসভা যোগদান করার পরে মুর্শিদাবাদ জেলায় 7টি পুরসভার মধ্যে 6টি পুরসভা তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ হয়ে দখল নিল। আজ ইসলামপুর এবং কালীগঞ্জের কংগ্রেস বিধায়কেরাও যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আজকে এই অশুভ জোট এবং এই অনৈতিক ধান্দাবাজি এবং রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠে কংগ্রেস দলের 2 জন নির্বাচিত জনপ্রতিনিধি, ইসলামপুরের বিধায়ক কানাইয়া লাল আগরওয়াল এবং নদিয়ার কালীগঞ্জের বিধায়ক হাসানুজ্জামান শেখ তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমাদের বিশ্বাস এর ফলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। এবিভিপির কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান ঘিরে উত্তেজনা ছড়ালো কলেজ স্ট্রিট চত্বরে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস এবং নৈরাজ্য বন্ধের দাবিতে আজকে বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। মহাত্মা গান্ধী রোড এবং কলেজ স্ট্রিটের সংযোগস্থলে মিছিল পৌঁছলে তা আটকে দেয় পুলিশ। মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মিছিলের সামিলদের গ্রেফতার করেছে পুলিশ।